এভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে শেখ হাসিনা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। বিএনপি দেশে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল উল্লেখ করে দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার ধুলু বলেছেন, ভারতের পরামর্শে শেখ হাসিনা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল। তাদের নির্যাতনের কারণে গত 15 বছরে ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দাঁড়াতে পারেনি। নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবস্থান তৈরি করতে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দুলু। দুপুরে নাটোর শহরের আলাইপুরে নিজ বাসভবনে কমনওয়েলথ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হওয়ায় নাটোর জেলার ছাত্রদল সদস্য শেখ রিফাত মাহমুদকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন দুলু। জেলা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মী ছাড়াও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই গত 15 বছর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবে, তখন কি করলো? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। সবাই তোমরা জানো, পড়তে হতো না। এসএসসি পরীক্ষা সাদা খাতা লিখে দিয়েছিল কি জিপি 5। ইন্টারমিডিয়েট পড়া লাগতো না, সাদা খাতা দিয়ে আসলে সে মানে জিপি 5 নাকি বললেন। এই আজকে এভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে শেখ হাসিনা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আমি এই রিফাতদেরকে বলতে চাই, নতুন প্রজন্মকে বলতে চাই, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ থেকে নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল বিএনপি 2001 থেকে 6 সাল পর্যন্ত। বাংলাদেশের মানুষ নকল করে পাস করতে হবে এটা ভুলে গিয়েছে। আমরা চাই ওই শিক্ষা ব্যবস্থা। এখন পরিবর্তন হয়ে গেছে, সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে। এখন অ্যানালগ সিস্টেম আর নাই, এখন ডিজিটাল সিস্টেম। আর আমরা জানি আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি 31 দফার মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আগামী দিনে কি হবে, কিভাবে বাংলাদেশের নতুন প্রজন্মকে শিক্ষিত করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উঁচু করে বুক উঁচু করে দাঁড় করাবে, বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে দাঁড় করাবে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছে। উনি ওর মধ্যে পুরো উল্লেখ করে দিয়েছেন আমাকে আগামী দিনে তা আমাদের কি পদক্ষেপ হবে। প্রিয় ভাই।